14ই ফেব্রুয়ারি নামে চলছে বেঈমানি, হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী। 14ই ফেব্রুয়ারি নামে চলছে বেঈমানি, হীরার চেয়ে দামি জিনিস হারায় অনেক নারী। দুষ্টু ছেলের মিষ্টি কথায় পড়ে নারী ফাঁদে, সব হারিয়ে বোনটি আমার বসে বসে কাঁদি। প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার ছোঁয়া, কতক মনে নারীর সম্মান পান্তা ভাতার মোয়া। প্রেমের নামে চলছে এখন অশ্লীলতার ছোঁয়া, কতক মনে নারীর সম্মান পান্তা ভাতার মোয়া। নারী তুমি সম্মানিতা সব ঘরেরই আলো, লাগলে ছোঁয়া পঙ্কিলতার জীবন হবে কালো। ওরে মা ওরে বোন খবরদার ছেলের পাল্লায় পড়তে যেও না, তোমার ইজ্জতের এমন দাম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশ্ব নবী বলেছেন আল মারওয়াতু আওরাত। মেয়ে হচ্ছে ঢেকে রাখার বস্তু, নারী হচ্ছে ঢেকে রাখার বস্তু। ফাইজা খরাজা ইস্তাসরাফাহা শাইতান, বিশ্ব নবী বলছেন একটা মেয়ে যখন বের হয় ছেলের দৃষ্টিতে তাকে সৌন্দর্য করে ওঠে, সৌন্দর্য করে রাখায় শয়তান ছেলের চোখে একদম সুন্দরী করে গড়ে ওঠা। মেয়ে খুব দামি, কিন্তু আজকালকার মা বল কত খারাপ। আমি এক জায়গায় বীরভূম ডিস্ট্রিক্টে বলছি, মানে বউ খুঁজবে, তো বউ খুঁজে মানে মুর্শিদাবাদ থেকে, মুর্শিদাবাদ আমার বাড়ি, তো তুই বীরভূম ডিস্ট্রিক্ট পাশে বীরভূম, তো বলছি হ্যাঁ গো মেয়ে পাওয়া যাবে? বলছে মেয়ে পাওয়া যাবে, সব বুকিং হয়ে গেছে, পাবেন না। মা গেল, আমি বললাম মেয়ে পাওয়া যাবে, তো বলছে সব বুকিং হয়ে গেছে। কিভাবে? বলছে স্কুলে সবারই একটা একটা করে জোড়া জোড়া। মাথায় খারাপ, বউ পাওয়া যাবে না। সে রসিকতা হোক আর যেভাবেই হোক, কিন্তু একদিক দিয়ে কথাটা খারাপ বলেন। মোবাইল ধরিয়ে দিয়েছে প্রত্যেকটা, খালি 9 পাস হতে দেন, খালি মা বাপ বুঝেনি, চেয়েছে দিয়ে দিয়েছে। মোবাইলের ব্যাপারে ঘোরাডিন কিছুই বুঝলো না। মোবাইল যত ধ্বংস করেছে অন্য কিছু এতটা ধ্বংস করে না। মোবাইলে ছাড়খাড় করেছে পড়াশোনা, সংসার, স্বামী স্ত্রীর ভালোবাসা, এই মোবাইল ছাড়খাড় করেছে। এটা নিয়ে কথা বলতে গেলে অন্য বিষয় আছে, ইউটিউবে দেখে নেবেন। তাহলে কত খারাপ নোংরা জিনিস আজকে মোবাইল দিয়ে দিয়েছেন, প্রেম প্রীতি লীলা খেলা চলছে। আর এই করতে স্বামী স্ত্রী ভালোবাসা হতে 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 মানে ছেলে মেয়ে সম্পর্ক করতে 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 এমন সম্পর্ক হয়ে গেছে যে বিয়ের আগে মানে প্রেগনেন্ট হয়ে গেছে। বিয়ের আগে প্রেগনেন্ট, পেটে বাচ্চা। এখন ওই মেয়েটা কি করবে, জান দিবে না কি করবে? ছেলে তো বলছে ভাই তো কে বিয়ে করবে, বিয়ে করবে না। তখন মেয়েটা কি করছে, কিছু করার তো নেই। সোশ্যাল এবিসি নিউজ বলছে প্রত্যেক বছর 5 লক্ষ শিশুকে হত্যা করা হয়। কত বললাম? 5 লাখ। 5 লাখ শিশুকে হত্যা করা হয়। আপনি গুগলে সার্চ দেন, এবিসি নিউজ খুলুন, এটা 1 বছর আগে দেখেছি আমি। তো 5 লক্ষ শিশু হত্যা করা হয়। কেন? কে হয়তো ছেলে সন্তান নেবে না, কে বিয়ের আগে প্রেগনেন্ট হয়ে গেছে, পেটে বাচ্চা চলে এসেছে, তো মা কি বোন কি করবে? লজ্জায় মুখে বাচ্চা। কি অপরাধ ছিল মাগো ফেলে গেলি নর্দমায়, অবুঝ বলে কুকুর এখন কামড়ে কামড়ে খায়, মাগো কামড়ে কামড়ে খায়। কি অপরাধ ছিল মাগো, কি অপরাধ ছিল মাগো ফেলে গেলি নর্দমায়, অবুঝ বলে কুকুর এখন কামড়ে কামড়ে খায়, মাগো কামড়ে কামড়ে খায়। নিজের সুখটাই ভাবলি রে মা, আমার কথা ভাবলি না। নিজের সুখটাই ভাবলি রে মা, আমার কথা ভাবলি না। জন্ম কেন দিলি রে তুই, আগে কেন বুঝলি না মা, আগে কেন বুঝলি না। অল্প সুখের মোহে ডুবে আল্লি ধরার বুকে, অল্প সুখের মোহে ডুবে আল্লি ধরার বুকে। তোদের সুখে বলি আমি কুকুর জীবের মুখে রে, কুকুর জীবের মুখে। লোক লজ্জার ভয়ে রে মা, লোক লজ্জার ভয়ে রে মা ভুললি আমার কথা, বিনা দোষে করলি দোষী, এই কি মানবতা রে, এই কি মানবতা। কি অপরাধ ছিল মাগো, কি অপরাধ ছিল মাগো ফেলে গেলি নর্দমায়, অবুঝ বলে কুকুর এখন কামড়ে
কামড়ে কামড়ে খায় মাগো, কামড়ে কামড়ে খায়। একজন রাইটার এটার ব্যাখ্যা করছেন, লিখতে গিয়ে বলছেন, যারা বিয়ের আগে প্রেগনেন্ট হয়ে বাচ্চাকে ফেলে দেয় নর্দমায়, আপনার কিনা আবর্জনাতে ফেলে দেয়। তিনি গল্পটা লিখছেন, আমি কান্না থামতে পারিনি। এটা এত সুন্দর করে লিখেছেন। মা বোন তুমি ভালো করে শুনে নাও, যারা তোমরা এখনো জিনায় জর্জরিত হয়েছো, মা এখনো তোমরা জিনায় লিপ্ত হয়েছো, প্রেমের নামে তোমরা নোংরামিতা শুরু করেছো। বোন তোমাকে বলি শোনো, তখন তোমার পেটে যখন বাচ্চা চলে আসবে, তখন তুমি হাই হুতাশ করো, তখন তুমি সন্তানটাকে ফেলে চলে আসো তোমার লজ্জাকে ঢাকার জন্য, তোমার ইজ্জতকে বাঁচানোর জন্য। তুমি কি তখন ভাবো না? ওই লেখক রাইটার লিখছেন, যখন 14ই ফেব্রুয়ারি নামে যখন এলো, কত যে আছে, 14ই ফেব্রুয়ারি আসতে দেন, ভ্যালেন্টাইন ডে আসতে দেন, দেখেন কি লীলা খেলা শুরু হয়। প্রত্যেকটা জায়গায় জোড়া 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 লেগে থাকবে, আপনার কিছু করার থাকবে না, কারণ পরিবেশটা হয়ে গেছে এরকম। তো